Nobody is supporting. You tell me when Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach, what action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? And it happens in the, so far I know, forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident. But private medical colleges also is to take care for their students. And especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. 3 arrested already. 3 already arrested. Whatever the girls giving the statement, as per her statement, it is already they are arrested. So we will take stringent action, but don't mix up with this affected flood area and all this. When it happens in other states, it is also condemnable. Manipur you have seen so many, UP you have seen so many, Bihar you have seen so many, other state Odisha you have seen so many. There also we think government must take stringent action, because in our state, even we charge-sheeted the people within 1 month, within 2 months. Even lower court gave them the hang order also. মুখ্যমন্ত্রী আজকে একটা বক্তব্য রেখেছেন যে প্রাইভেট মেডিকেল কলেজে ধর্ষণ হয়েছে, তাই ওনার কোনো দায়িত্ব নেই। আমি যে ওনাকে কোন ভাষায় নিন্দা জানাবো, কোন ভাষায় ঘৃণা জানাবো, সেই ভাষাটা আমি এখনো খুঁজে পাচ্ছি না। বাংলার মানুষ নিশ্চয়ই খুঁজছেন। উনি বিষ্ণু দেবকে বিষ্ণু মাতা বানিয়েছিলেন, কিন্তু একজন নারী হিসেবে, একজন মেয়ে হিসেবে বাংলার অগ্নিকন্যা ছিলেন। কন্যা তো ছিলেন, অগ্নি নাই থাকুক, আজকেও জ্বালাচ্ছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সর্বোপরি মহিলা, তিনি কখনো বলতে পারেন যে প্রাইভেট প্লেসে ধর্ষণ হয়েছে, দায়িত্ব যাদের কলেজ, মেডিকেল কলেজ তাদের? এটা একজন পুলিশ মন্ত্রীর ভাষা? এটা একজন বাংলার মা, বাংলার বোন, যারা মা মাটি মানুষের স্লোগান দেয়, তাদের ভাষা হতে পারে? বলছেন মেয়েরা রাত্রিবেলা রাস্তায় বেরোবে না। এই রাজ্যে নাকি মেয়েরা সবচেয়ে বেশি সুরক্ষিত। ভারতবর্ষের তো এই ধরনের কথা কেউ কাউকে বলতে শুনিনি। তালিবানও আজ বলে না, পাকিস্তানও আজ বলে না। আর সেই ভাষা আজকে আমার বাংলার মুখ্যমন্ত্রী বলছেন। আমি অনুরোধ করব, আপনার সুমতি হোক, বলার আর ইচ্ছে নেই, আপনি বিদায় নিন, আপনার সরকার নিপাত যাক। আপনি দয়া করে তাড়াতাড়ি বাংলা থেকে বিদায় নিন, আপনি সুস্থ হন। আর বাংলার মানুষের কাছে আবেদন করব, এই মুখ্যমন্ত্রীকে চিনে রাখুন। ইনি কখনো হাফ রেপ, ফুল রেপ বলে রেড বাঁধেন, ইনি কখনো বলেন যে জ্বর জ্বালা যেমন হয়, শরীর থাকলে সেরকম রেপও হয়। আর আজকে বলছেন মেয়েরা বেরোবে না, প্রাইভেট মেডিকেল কলেজে রেপ হয়েছে, দায়িত্ব তাদের। এই এহেন মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ চিনে রাখুক। বিশ্ব ব্রহ্মাণ্ডে এই ধরনের মুখ্যমন্ত্রী আর কখনো পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তাই বলি, এনাকে যত তাড়াতাড়ি সম্ভব এর বিদায়ের ব্যবস্থা বাংলার মা বোনেরাই করবে। রাজ্যের সিএম মমতা ব্যানার্জি
একটা অদ্ভুত কমেন্টারি দিলেন। উনি বলছেন মেয়েরা যদি রাতের বেলা বাইরে যায়, বিশেষ করে জঙ্গল এলাকায়, তাহলে তারা নাকি বিপদ ডেকে আনবেন এবং তারা ধর্ষিতা হবেন। এই কি আজব কথা! আমরা এই সময় দাঁড়িয়ে যেখানে সর্বত্র উইমেন লেড ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে আমরা কি এই ধরনের কমেন্ট করতে পারি? আজকে যে সমস্ত মেয়েরা ডাক্তারি পড়ে ডাক্তার হচ্ছে, তারা কি রাত্রিবেলা নাইট ডিউটি বন্ধ করে দেবেন? যারা আমাদের মতো লেজিসলেটর হয়েছেন, তারা কি রাতের অন্ধকারে আমার বর্ডার এলাকায় যদি কোনো ঝামেলা হয় তাহলে সেখানে যাবেন না? বা যদি আজকে কোনো ডাক্তার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহিলা হন, তিনি রাত্রিবেলাতে কোথাও যদি কোনো সমস্যা হয়, তিনি কি সেখানে যাবেন না? এ কি অদ্ভুত আশ্চর্যজনক ভিউ পয়েন্ট উনি রাখছেন। উনি রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে রাতের অন্ধকারে যদি কোথাও তার যাওয়ার প্রয়োজন থাকে, তো সেখানে কি তিনি যাবেন না? আমরা কি বলতে চাইছি যে মেয়েরা আজকে যারা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি, উইমেন লেড ডেভেলপমেন্টের কথা বলি, জেন্ডার জাস্টিসের কথা বলি, সেই মেয়েরা যদি রাতের অন্ধকারে কোথাও যান, তাহলে তারা ধর্ষিতা হবেন? এই হচ্ছে আমাদের একমাত্র আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর বক্তব্য? তিনি চাইছেন যে মহিলারা আবার সে মধ্যযুগীয় ব্যবস্থায় চলে যাক, যেখানে পর্দানসীন থাকবেন, ঘরের ভেতরে অন্দরমহলে থাকবেন। উনি আবার অ্যাডভাইস দিয়েছেন পরিবারবর্গকে, গার্জিয়ানদের, যে মেয়েদের বাইরে পাঠাবেন না। কি করে এই মেয়েটি রাতের অন্ধকারে বাইরে গেল? কেন সে বাইরে গেল? এ কি অদ্ভুত কথা! মানে যিনি ধর্ষিতা হলেন, আপনি তাকেই দোষী সাব্যস্ত করছেন। যিনি ধর্ষিতা হলেন, তার পরিবার তাকে আপনার রাজ্যে ডাক্তারি পড়তে পাঠিয়ে তারা কি ভুল করেছেন? ছি 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 দিদিমণি, এর চেয়ে বেশি লজ্জার কথা আর কিচ্ছু হতে পারে না।